আমাদের যখন আর্থিক অবস্থা ভালো হয় আমরা তখন কি ভাবি যে একটা বড় বাড়ি কিনবো, প্রচুর দামি দামি আসবাবপত্র সেখানে থাকবে, গাড়ি থাকবে, একটা গাড়ি থাকলে দুটো গাড়ি হবে। তো এরকম আমরা ভাবি। অস্ট্রেলিয়ানরা যে সেটা ভাবে না তা কিন্তু নয়, তার সাথে ওরা আরেকটা জিনিস ভীষণ রকমভাবে ভাবে এবং করে, সেটা হলো বোট। বোট থাকবে বাড়িতে, একটা একটা নৌকো কিনবে। তো কিসের জন্য কিনবে সেই নৌকো, কি করবে সেটা দিয়ে যখনই সময় সুযোগ পাবে যাবে মাছ ধরতে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো সেরকমই একটা জায়গা। আমরা তো গাড়ির শোরুম দেখেছি, বাইকের শোরুম দেখেছি, ট্রাকের শোরুম, এরকম অনেক কিছুই দেখেছি। আজকে তোমাদেরকে দেখাবো অস্ট্রেলিয়াতে বোটের শোরুম কীরকম হয়। এখানে দেখো কত রকমের সমস্ত বোট লাইন দিয়ে সাজানো রয়েছে। এটা একটা ইয়ামাহার শোরুম। তো ইয়ামাহার সমস্ত বোটগুলো এখানে রাখা রয়েছে এবং এক একটা বোটের দাম এখানেই কিন্তু প্রায় 1,68,000 এই বোটটার দাম, যেমন যেটা কিনা আমাদের ভারতীয় মুদ্রায় হয়ে যাবে কোটি টাকার উপরে। তো ভাবতে পারো একটা মাছ ধরার বোট, একটা ফিশিং বোটের এরকম দাম। এবং দেখো বোটের ভিতরে কি কি সুবিধা রয়েছে, বসার জায়গা রয়েছে। তারপরে যেহেতু ফিশিং বোট, মাছ ধরার জন্য ফিশিং রড রাখার ব্যবস্থা রয়েছে, চিল জিনিসগুলো সেই ফ্রিজারেরও ব্যবস্থা রয়েছে, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। আর মাছ ধরতে যাবে তো খুব স্বাভাবিকভাবেই দিনের বেলা গেলে সারাদিন রোদের মধ্যে থাকতে হবে। তো সেই জন্য বোটগুলোর উপরে সুন্দর এরকম ক্যানোপি বা সেলের মতো দেওয়া রয়েছে। দারুণ সমস্ত বোটগুলো এখানে সব রাখা রয়েছে। এবং এই বোটগুলো তো আর গাড়ি করে তাহলে নেবে কি করে বাড়ি থেকে এই বোটগুলো সমুদ্র অবধি নিয়ে যাওয়ার জন্য রয়েছে কিন্তু ট্রেলার। এই ট্রেলারের উপরে করেই বোট নিয়ে যেতে হয়। এবং জানো তো এখানে গাড়ির যেরকম রেজিস্ট্রেশন হয়, এই ট্রেলারেরও কিন্তু আলাদা রেজিস্ট্রেশন করাতে হয়। এই চাকা রয়েছে, এই চাকার সাথেই গাড়ির সাথে এই ট্রেলারগুলোকে লাগিয়ে দেওয়া হয় এবং তখন গাড়ির পিছনে করে এই বোটগুলো নিয়ে যাওয়া হয় গন্তব্যে। আর মজার ব্যাপার কি জানো তো, গাড়ি চালাতে গেলে যেরকম লাইসেন্সের প্রয়োজন হয়, টেস্ট দিতে হয়, তার জন্য এই বোট চালানোর জন্য কিন্তু লাইসেন্সের প্রয়োজন আছে। লাইসেন্স ছাড়া বোট চালাতে পারবে না এবং লাইসেন্স পেতে গেলে তার জন্য তোমাকে টেস্ট দিতে হবে। তো ভীষণই ইন্টারেস্টিং। অস্ট্রেলিয়ানদের অনেকের বাড়িতেই কিন্তু এরকম দেখতে পাওয়া যায় যে ড্রাইভওয়েতে কিংবা রাস্তার ধারে বোট দাঁড় করিয়ে রাখা রয়েছে। তার কারণ এরা উইকেন্ডে কিংবা ছুটির সময় কিংবা যখন ইচ্ছা হলো ফ্যামিলিকে নিয়ে মাছ ধরতে যায়, বোটে করে জাস্ট সমুদ্রে বেড়ায়। তো এভাবেই কিন্তু এরা এদের অবসর সময়টা কিন্তু কাটায়।